দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী সংযোগ শুরু করেছেন প্রার্থীরা। কোথাও হয়েছে শোভাযাত্রা, আবার কোথাও প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা। এই সময় প্রার্থীরা দেশ গঠনে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চান। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দল থেকে মনোনয়ন পাওয়া বেশিরভাগ বিএনপি নেতা এখন নিজ নির্বাচনী এলাকায় আগামী নির্বাচনে ভোট পেতে শুরু করেছেন জনসংযোগ। রবিবার খুলনা ৩ আসনের প্রার্থী রকিবুল ইসলামের নেতৃত্বে বয়রা পাবলিক কলেজের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ হয় খালিশপুর পলিটেকনিক কলেজের সামনে। পরে তিনি জানান, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তরুণদের নিয়ে ব্যতিক্রম চিন্তা করবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সঙ্গী করে আগামী দিনে তরুণ সমাজ নতুন যে বাংলাদেশ গঠিত হতে যাচ্ছে সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে। সিলেটের গোপালগঞ্জ বিয়ানীবাজার নিয়ে গঠিত সিলেট ৬ আসনের বিএনপি প্রার্থী ইমরান আহমেদ চৌধুরী হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করেছেন নির্বাচনী প্রচার। ইতিমধ্যে আমার এলাকার মেজরিটি প্রায় ৯৫% নেতাকর্মী তারা কাজ শুরু করে দিয়েছে। ওয়ার্ড ইউনিয়ন লেভেলে কোনো সমস্যা নাই। নেত্রকোনা ২ আসনের বিএনপি প্রার্থী ডাক্তার আনোয়ারুল হকের সমর্থনে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি যুবদল ছাত্রদলের শতাধিক নেতাকর্মী মিছিল করে মুক্তারপাড়ার মাঠে সমবেত হয়। সেখান থেকে তার নেতৃত্বে বের হওয়া মিছিল শহর ঘুরে। নওগাঁ ৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর নির্দেশে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। এদিকে আগামী নির্বাচনে রংপুর ৩ আসন থেকে বিএনপি নেতা মাহফুজ উন নবী ডনকে মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল করেছে নগরবাসী। গণমিছিলটি শহরের প্রধান প্রধান রাস্তা ঘুরে। বনশ্রী হালদার, ৭১।